কুরবানি হইতে হয় নিজেকে, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে কুরবানি করার লাগে। নিজের ইচ্ছাটারে পশুর উপরে চাপাই দিলেন, আপনার ইচ্ছা লইল ওরে জব কর। বাবা একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো আপনি শুধু আপনার থেকে অনেক দূরে, আপনিই আপনার থেকে অনেক দূরে, কিন্তু শয়তান, খান্নাসরূপী শয়তান, সেটা আপনার থেকে অনেক দূরে না, আপনার মধ্যে। আল্লাহ আপনার থেকে অনেক দূরে না, আপনার নিকটে। আল্লাহ নিজে কোরআন ওয়াদা করছে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। আল্লাহ কইতেছে ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমিও সেখানে। আল্লাহ কইতে সফিয়ান ফুসিকুমা ফালা তুবসিরুন, আমরা তোমার নফসের নিকটে অবস্থান করি, তুমি কি দেখো না? আল্লাহ কইতে সাইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাইবা আমি ছাড়া কিছু দেখবা না। তাহলে গলত একই গলত হইলে আমি আমার থেকে অনেক দূরে। এর লেগে আল্লাহরে ডাকনের লেগে এই বাড়ি ছাইরে 5,000 10,000 মাইল দূরে যায় ডাকার কোনো আসে না। কারণ আল্লাহ তো 10,000 মাইল দূরে না, আমার বুদ্ধি আর চিন্তাটা হলো 10,000 মাইল দূরে। আল্লাহ আমার নিকটেই। এর লিগা কয়া ভাই আল্লাহ রাস্তা হাঁটতেছি, দেখি আল্লাহকে পাই কিনা। আল্লাহরে পাইতে আল্লাহর রাস্তা হাঁটন লাগে না, আল্লাহরে পাইতে দৌড়ান লাগে না। আল্লাহকে পাইতে হইলে, নিজেকে জানতে হইলে স্থির হইয়া বসতে হয়, স্থির হইয়া বসতে হয়, চুপ করে বসো। এর লেগা বলে কারো রবে না এ ধন, জীবন ও যৌবন। এই জীবন আর যৌবন এই দুইটা হলো ধন। তবে কেন মন এত বাসনা? তাইলে এত বাসনা কেন? একবার সবুরের দেশে বয়নারে দম কষে, উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা। আজকে কুরবানির ঈদ, সবাই কুরবানি করলো, হ্যাঁ আমি তো ত্যাগ করলো। আমি তো কি আসলেই ত্যাগ হইছে? কোরবানি দিব, কষায়ে চান্স পাইছে, বেশি টাকা না হলে যাবো না, মালিকও ঠেকছে। হ্যাঁ দেখেন, হ্যাঁ কোরবানি হইব, কিন্তু এই কোরবানিটা করণের কথাই লাগবে। কি একটা যন্ত্রণা রে বাপ, কি একটা যন্ত্রণা। ইব্রাহিম নবী নিজের কোরবানি নিজে করছে। আচ্ছা, ইব্রাহিম নবী যে কোরবানি করছে, এই পশুটা আল্লাহ পাঠাইছে, মানে আমাকে পশু জানা লাগে বাজারে, তফাৎটা দেখেন। আচ্ছা, ইব্রাহিম নবীর কাছে যে পশু আইছে, ও আয়া মেয়েও কয় নাই, মেয়ে কইলেও তো ইব্রাহিম নবী শুনতো। ইব্রাহিম নবী তো জানে পোলার গলাই ছুরি চালাই দিছি। ওন যে দুম্বা পোলারে সরাইয়া জান্নাতি পশু দুম্বা বলে আইছে, আয়া হ্যাঁ হ্যাঁ তো মেয়েও কয় নাই, দা পায়ও নাই, শিখারও পারে নাই, পারছে, শিখারও পারে নাই, আওয়াজও করে নাই, চোখ খুইলা দে হ্যাঁ হ্যাঁ দুম্বা দি পোলাই দি সাইডে খাড়া করতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আল্লাহ ইসমাইল নবী কইতাছে, দেখ। আর আমরা, আরে বাবা, কালকে তো বেবানির ঠেলায় গরুর বাছুরের ঘুমিয়ে পারি নেই। কোরবানির গরু এত বেবাই পারলেছে, কি হারে টাইনালে যায় না। কোরবানি দিব গরু, গরু আয় হইয়া পড়বো, হে তো ঠাই নেই। কোরবানি আলারে হেসরাইলে যাইতেছে, আশ্চর্যের বিষয়। হ্যারে যাইতে ধরনের লেগে 8 জন মানুষ, একজন মৌলানা সাপ, 2টা চঙ্গ, আবার মোটা রশি, তারপরও এই যে লাত্তি মারে, এই যে লাত্তি মারে, পরে আবার লাত্তি মারে, আবার পরে আবার লাত্তি মারে, আবার পরে দেখলাম। তাহলে এই যে বিষয়টা, তাহলে আপনি কি বুঝেন না আপনার মধ্যে কি ঘাটতি আছে? কোরবানি হইতে হয় নিজেকে, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে কোরবানি করার লাগে। নিজের ইচ্ছাটারে পশুর উপরে চাপাই দিলেন, আপনার ইচ্ছা লইল ওরে জব কর, জব করবেন, কোনো ব্যাপার না। 8-10 জনে ধরলে আমারও জব করা পারবেন, পারবেন না? আচ্ছা, 8-10টা কুত্তা যদি একখানে ধরে, যে কোনো একটা মানুষের কাবু করে হালাই পারবো না? খালি অগো ইচ্ছাটা নাই দেখেছেন। যদি খালি গরুর ইচ্ছা থাকতো, আর গরুরা যদি আপনাকে মতো কইরা লেত, ল যেটি আইসা পাড়ায় পোড়ায় বুড়ি বুড়ি সেট করে দিই,
ফেরেশতা ছাড়া আপনি কেউ রে পাঠাইতেন না হাটে গরু কিনবার। কারণ মানুষ গেলেই তো গুতাইব। এই ইচ্ছা শক্তিটাই কোরবানি করতে হয় আল্লাহর কাছে। আল্লাহ তোর ইচ্ছা, যে আল্লাহর কাছে ইচ্ছা শক্তি কোরবানি খালেস নিয়তে দেখে। প্রেম করণ যায় না, প্রেম মুখে হয় না, কর্মে হয়। এটা হলো কর্ম করে দেখাইছে, কিন্তু দয়াল হৃদয় দেখে। এই রকম কুরবানি আলাগো সাথেই অনেক খারাপ কুরবানি আলারাও আছে। এই জন্য ভালো মন্দ সব জায়গায় আছে, অনুষ্ঠানের ভিতরেও ভালো আছে। অনেক মানুষ আছে দেখেন গা, যারা পশু কুরবানি করতেছে ভালো নিয়তেই করতেছে, তাদের নিয়তও ভালো এবং খালেস নিয়তে তারা 2 হাত বইরা দিতেছে। আপনি তারে কি কই? এর জন্য বাবা জাহাঙ্গীর কখনো অনুষ্ঠানের বিরোধী না। আমি কখনো অনুষ্ঠানের বিরোধী না। আমি কোনটা বলি যে তুমি অনুষ্ঠানটাকে সত্য মাইনো না, মনে করো না। তুমি অনুষ্ঠানকে অনুষ্ঠানই মনে করো, সত্য অনুষ্ঠানের ভেতরে। অনুষ্ঠানটা পার হইয়া যাও, ভিতরেই যায় দেখবা সত্য খাড়ায় হয়েছে। ঠিক আজকে যেরকম পশুটারে কোরবানি করলাম, জবে করলাম, পশুর মাংসটাকে বিলাইয়া দিলাম, ঠিক এই আমার নফসের মধ্যে আমিত্বটা তথা কামনাটা হলো সবচেয়ে বড় পশু। এই আমিত্বটাকে, কামনাটাকে তুমি যখন গলায় ছুরি চালায় দিবা, কুরবানি করবা, তখন থেকে যাইব কি সম্পদ থাকবো। সম্পদ কামনা না, এই গুস্তের মতো সম্পদ কিন্তু কামনা না। সম্পদের উপরে মায়াটা হইলো কামনা, যে এটাতে ধরে রাখাটা হইলো কামনা, যেটা আইসার যাইবার জন্য না, এই ধরে রাখা কামনা। ঠিক এই পশু যে গড়ায় ছুরি চালাও, এই পশুটা হইল তোমার কামনা। আর এই ছুরি চালাইয়া যে গুস্তটা থাকে, এই গুস্তটা মানুষের বিলাই দাও না, তোমার কামনাকে, আমিত্বকে কুরবানি করার পরে তোমার সম্পদ তোমার কাছে রয়ে গেল। এই সম্পদটা গুস্তের মতো, এই সম্পদটাকে সবার মধ্যে বন্টন করে দিবে, বিলাই দিবে মানুষের মধ্যে। মাংসটা যেরকম বিলাও না, আত্মীয়রে দাও, গরিব মিসকিনরে দাও, পঞ্চায়েতের মানুষেরে দাও, হ্যাঁ, নিজের লেগা রাখো। ঠিক সম্পদটারও তাই করো, নিজের লেগা কিছু রাখো, আত্মীয় স্বজন যারা যারা দরিদ্র আছে তাগো দাও, গরিব মিসকিনরে দাও, সমাজের লোকেরে দেখো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপকার করো। এইভাবে হইলো কুরবানি। এইটা অনুষ্ঠানের ভিতরে হাকিকি লুকায় রয়েছে গেলে, যে তোমার মনের মধ্যে যে আমিত্বের পশু আছে, সেই আমিত্ব নামক পশুটা, কামনা নামক পশুটার গলায় ছুরি চালাইয়া, কোনটা যে সম্পদের প্রতি যে কামনা, সম্পদকে জবাই করো না, জবাই করো কামনাকে। কামনাকে, সম্পদকে জ্বালাই দিও না, জ্বালাই দাও কামনাকে। কামনা জ্বালাইছেন, সম্পদ রয়েছে, সম্পদটাকে বিলি করো এই গুস্তের মতো, মাংসের মতো। যে হ্যাঁ, গোস্তটা যেরকম, এই যে কিছু নিয়ে আসছেন না, আপনি তো পুরাটা নিয়ে আহেন নাই, কিছু নিয়ে আসছেন, এতেই খুশি, এটি আনন্দ। তো কাজেই এইভাবে চিন্তা করেন না, কেন ওই যে ওই রকম চিন্তা ভাবনা আসে। আর এই স্বার্থবাদীকে কথা হইলেন না, স্বার্থবাদীকে কথা হইলে তো জাহান নামে যাবেন। আজকে কয়েকটা, আগামী মানুষের ইলেকশন, মানুষে যদি বুটে খারায়, কয় এটা তো হারাম। আর আমি যদি খারে কয় এটার মতো জায়েজই না, এটা জেহাদ চলতেছে। আপনি খারাইবেন কমু হারাম, আর আমি খারাইলে কমু এটা জেহাদ করতে আসি। আশ্চর্যের বিষয়, আপনি যা করেন তাই জিহাদ। হ্যাঁ, গুতাগুতি বললেও বলে জেহাদ।